আসলে এই বহির্বিশ্বে আমাদের বাংলাদেশে যদি বিএনপি নির্বাচিত না হয় তাহলে আসলে আপনি বিদেশি বিনিয়োগ বলেন, সর্বোপরি দেশ চালানোর যে স্কিল, এই দেশ চালানোর স্কিলের দিক দিয়ে বিএনপির যথেষ্ট অভিজ্ঞতা আছে। ঠিক আছে, এটা কিন্তু এখন সাধারণ জ্ঞানে যারা বলেন আর সাধারণ এটাকে ক্রমিক বলেন, এটা প্রত্যেকটা মানুষই জানে যে এই দেশ চালানোর জন্য যে স্কিল নেই, এই স্কিলটা আসলে বিএনপির পুরো থেকেই রয়েছে। অর্থাৎ এই দলটাকে যেভাবে সাধারণ বিএনপি, আপনি আসনগুলো ঠিক টাকা দেখেন। সুতরাং আমাদের বিএনপি, আমি মনে করি যে নির্বাচন হলে 100% ভালো সাফল্য পাবো ইনশাল্লাহ। আমরা সরকার গঠন করলে এ দেশের উন্নয়ন বলেন আর বহির্বিশ্বের সুনাম বলেন, সবটা ইনশাল্লাহ অর্জন করা সম্ভব। তারেক পরিষদে বলতে পারে আমাদের প্রিয় নেতা তারেক জিয়া যখন দেশে আসবেন তখন আমাদের দলটা আরো পরিপূর্ণ হয়ে যাবে, তখন ইনশাল্লাহ আমাদের জন্য ভালো কিছু হবে। তবে আমরা কোনো দলের সাথে সহিংসতায় যাবো না, এবং আমরা শুধু চাই দেশের উন্নয়ন, দেশের সাধারণ মানুষের জীবন মান নিয়ে আমরা কাজ করতে চাই। আমাদের তারেক জিয়া অলরেডি ঘোষণা দিয়েছেন, আমরা জানেন যে তারেক জিয়া একটা ঘোষণা দিয়েছে ফ্যামিলি কার্ড, এটা কিন্তু 100% ভাই বাস্তবায়ন হবে ভাই, আপনি বিশ্বাস করেন না রাখেন। এবং প্রত্যেকটা মানুষের জীবন মান, যে মানুষকে খেটে খাচ্ছে জীবন মান কিভাবে আসলে সে উন্নয়ন করবে বা কিভাবে সে স্বাবলম্বী হবে, এ বিষয়ে তারেক জিয়া যথেষ্ট জ্ঞান রাখেন এবং এটা নিয়ে তিনি ভাবেন। সুতরাং আশা করতেছি ইনশাল্লাহ আমাদের বিএনপি ক্ষমতায় আসলে দেশ ও জাতির উন্নয়ন হবে। আপনার আপনার যেটা বলতে চাই সেটা হচ্ছে আপনার বাড়ি রামপাল মোংলা আসনে বাড়ি। তো এ বাড়ি এখানে আপনি নমিনেশন এখনো ডিক্লেয়ার হয়নি, বিএনপি থেকে মনোনয়ন কাউকে দেওয়া হয়নি। তো আপনি কি মনে করেন যে এখানকার মনোনয়ন কে পেতে পারে বা আপনি কাকে সমর্থন করতেছেন? দেখেন, আসলে এই রামপাল মোংলায় নমিনেশন পাওয়ার ব্যাপারটা এটা আসলে আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তা কেন্দ্রের ব্যাপার। হ্যাঁ, কিন্তু এখানে যদি নমিনেশন, এটা লায়ন ডক্টর শেখ ফজলুল ইসলাম ভাই, তিনি যেভাবে দুঃসময় 16 বছর নেতাকর্মীর ভাষা ছিলেন এবং মানুষের পক্ষ শিবির বলেন, প্রত্যেকটা মানুষের সমস্যা বিবাদ আপদে যেভাবে তিনি আগেই দাঁড়াইতেন, এটা আসলে নতুন করে তার জন্য আসলে ঢোল পিটানোর মতন কোনো কিছু নেই। প্রত্যেকটা এই রামপাল মোংলার প্রত্যেকটা জনগণ, ছোট থেকে বড় পর্যন্ত, ছোট থেকে বড় প্রত্যেকটা জনগণ জানে যে লায়ন ডক্টর শেখ ফজলুল ইসলাম ভাই কেমন, তিনি আমাদের কেমন অভিভাবক, তা প্রত্যেকে জানে। সুতরাং তার সম্পর্কে আমার আসলে বলে শেষ করতে পারবো না। ঠিক আছে, তো আমি চাই লায়ন ডক্টর শেখ ফজলুল ইসলাম ভাই দামশিলের কার্ড নিয়ে আমাদের মাঝে আসুক, আর আসুক বা না আসুক ওটা আমি জানি না। আমি লায়ন ডক্টর শেখ ফজলুল ইসলাম ভাইয়ের সাথে আছি এবং থাকবো। আমার রাজনীতি শুরু, আমার বয়স 30 বছর, আমার রাজনীতি শুরু এবং শেষ তার সাথেই হবে ইনশাল্লাহ, এটাই আমি মনে করি। আর আশা করতেছি ইনশাল্লাহ ধান শীষের কার্ডটা আমাদের লায়ন ডক্টর শেখ ফজলুল ইসলাম ভাই পাবেন ইনশাল্লাহ।